5 মে শাপলা চত্বরে এদেশে আলেম ওলামাদের উপর হত্যাকাণ্ড ঘটিয়েছে। 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলনরত শিক্ষার্থীদের উপর নিপীড়ন করেছে। এর পরবর্তী বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলনের উপর এখানে নিপীড়ন নেমে এসেছে, কিন্তু তার কোনো বিচার এখানে হয়নি। ফলে এই জুলাই গণ অভ্যুত্থানের যে নারকীয় হত্যাকাণ্ড রাষ্ট্রপক্ষ চালিয়েছে, যে নারকীয় হত্যাকাণ্ড শাসক আওয়ামী লীগ চালিয়েছে, তার বিচারের মধ্য দিয়ে এখানে নজির স্থাপন করতে হবে। তার বিচারের মধ্য দিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সন্ত্রাসের বিচারের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণকে এই বার্তা দিতে হবে যে হত্যা করে যেভাবে ক্ষমতায় টিকে থাকা যায় না, একইভাবে হত্যা করে নিপীড়ন চালিয়ে কোনো রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই। আমরা এই ইন্টারিম সরকারকে আগেও বলেছি, এখনো বলি, আমরা ইন্টারিম সরকারকে বসিয়েছি এই জুলাই গণহত্যার বিচার করার জন্য। আমরা এই ইন্টারিম সরকারকে বসিয়েছি নতুন ভাবে এই দেশের জনগণকে যে নাগরিক মর্যাদা, এই মর্যাদার হিসাব বুঝিয়ে দেওয়ার জন্য। কিন্তু 9 মাস পার হয়ে গেছে, আমাদেরকে আজও মঞ্চ তৈরি করে এখানে বসতে হচ্ছে, নিজেদেরকে আবার জমায়েত হতে হচ্ছে। মঞ্চের ধারণার সাথে যদিও বা আমি একমত নই, কিন্তু এই 3 দফা দাবির সাথে একমত হয়ে ফলে আমি আমার অবস্থান এবং এই সংহতি প্রকাশ করছি। একই সাথে আরেকটি কথা এখানে বলে যাচ্ছে, আপনাদের বন্ধুদেরকে একটা ধারণা আপনাদেরকে দিয়ে যাচ্ছে। আমরা আওয়ামী লীগের রাজনীতিতে নিষিদ্ধ চাইছি। এই রাজনীতি নিষিদ্ধ চাওয়ার সাথে যারা গণহত্যায় জড়িত ছিল, এই বিগত 16 বছরে যারা মানুষের জনগণের ভোটাধিকার খুন করে, জনগণের নাগরিক অধিকার খুন করে, জনগণের মর্যাদা খুন করে, যারা এদেশের সন্ত্রাস, যারা এখানে ফ্যাসিবাদ কায়েম করেছিল, এই সকলের এখানে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। এখানে আওয়ামী সন্ত্রাসীদের, আওয়ামী খুনিদের যদি সম্পত্তি বাজেয়াপ্ত করা না যায়, তাহলে 50 বছর পরও হলেও এরা রাজনীতিতে ফেরত আসার যে রাজনৈতিক অর্থনীতি রয়েছে, সেই রাজনৈতিক অর্থনৈতিক যে সুযোগ, সেই সুযোগটা থেকে যাবে। ফলে আমরা বিচারিক প্রক্রিয়ায় এই আওয়ামী লীগের নিষিদ্ধ চাই। বিগত সময়ে যে 16 বছরের গুম খুন হত্যাকাণ্ড সহ এই জুলাই গণহত্যার বিচার চাই। একই সাথে আওয়ামী লীগের যে রাজনৈতিক কাঠামো, সেই কাঠামো দেশে গত বছরের জুলাই গণ অভ্যুত্থানের পরে দীর্ঘ 8 মাস পর যেই ইন্টারিম সরকার 1400 শহীদের রক্তের উপর দাঁড়িয়ে প্রায় 1.5 লাখ আমাদের সহযোদ্ধাদের অঙ্গহানির উপর দাঁড়িয়ে যে সরকার হয়েছিল, সেই সরকারের প্রথম দায়িত্ব ছিল ওই গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার করা এবং আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা। আমরা ঐতিহাসিকভাবে দেখেছি ওই গণহত্যার দায়ে জার্মানির ফ্যাসিবাদী পার্টি নাৎসি পার্টি নিষিদ্ধ হয়েছিল, তারা চিরতরে আর কোনো রাজনীতি করতে পারে নাই। আমরা ঐতিহাসিকভাবে দেখেছি ইন্দোনেশিয়ার পিকেআই পার্টি গণহত্যার দায়ে চিরতরে নিষিদ্ধ হয়েছিল, তারা আর কখনো রাজনীতি করতে পারে নাই। আমরা এও দেখেছি কম্বোডিয়ার এই যে হুতু পার্টি, বা যদি বলি যে আফ্রিকার যে উগান্ডার মধ্যে যে পার্টি ছিল, গৃহযুদ্ধ যারা বাঁধিয়েছিল, তারা প্রত্যেকে ট্রায়াল সম্মুখীন হয়েছিল এবং কেউ রাজনীতি করতে পারে নাই। তাহলে আওয়ামী লীগের যদি এই গণহত্যার দায়ে যে ঐতিহাসিক ন্যায্যতা আছে বিশ্বব্যাপী, সেই ন্যায্যতার উপর দাঁড়িয়ে এই ইন্টারিম সরকারের উচিত ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আমরা আমাদের এই সমাবেশ থেকে স্পষ্ট করে বলতে চাই, আগামীর বাংলাদেশে, এই বাংলাদেশে জুলাই এবং আওয়ামী লীগ কখনো একসাথে থাকতে পারবে না। এই বাংলাদেশে হয় আমরা থাকবো, না হয় আওয়ামী লীগ থাকবে। আমরা বলতে চাই, এই বাংলাদেশে যে বাংলাদেশ স্বপ্ন আমরা গণ অভ্যুত্থানের পর দেখি, সেই বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিবাদী রাষ্ট্র, একটা ফ্যাসিবাদী দল যাতে বাংলাদেশে আর কখনো তৈরি হতে না পারে, সেই ধরনের একটা নজির তৈরি করা, সেই ধরনের একটা উদাহরণ তৈরি করা, যে ন্যায্যতা এখন তৈরি হয়েছে বাংলাদেশের মধ্যে, সেটা অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। আর যতক্ষণ পর্যন্ত এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই সমাবেশ চালিয়ে যাব। করার জন্য আমাদের আবার রাজপথে নামতে হবে। এটা খুবই আমাদের জন্য লজ্জাজনক। আওয়ামী লীগ গত 17 বছরে এই দেশে যে রাজনীতি করেছে সেটি আপনারা সবাই জানেন। আওয়ামী লীগ এই দেশে আসলে রাজনীতি করতে আসেন নাই। আওয়ামী লীগ আসছেন এই দেশে শেখ মুজিবের হত্যাকাণ্ডের বিচার করার জন্য, শেখ মুজিবের প্রতিশোধ নেওয়ার জন্য। সেই প্রতিশোধ নেওয়ার পরে হাসিনা 5 আগস্ট দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আমি মনে করি গত 17 বছরের মানুষের যে ক্ষোভ ছিল, সেই ক্ষোভ আমরা জুলাইয়ে হাসিনার উপরে আমরা ছাড়তে পেরেছি এবং হাসিনাকে আমরা দেশ থেকে বাধ্য করতে পেরেছি। সংগ্রামী সহযোদ্ধা, আমরা জানি যে
এই আওয়ামী লীগ যখন 72 তারা ক্ষমতায় আসেন, 72 থেকে 75 যে শেখ মুজিব বাকশাল কায়েম করে এই দেশের মানুষের অধিকার হরণ করেছে এবং 74 দুর্ভিক্ষ সৃষ্টি করে এই দেশের অনেক মানুষকে মেরেছে। তারপরে তার মেয়ে শেখ হাসিনা 2009 সালে ক্ষমতায় আসার পরে দেশপ্রেমিক 57 জন আর্মি অফিসারকে হত্যা করেছে। সেখানে তিনি থেমে থাকেননি। তারপরে 5 মে শাপলা হত্যা, আপনারা শাপলা হত্যা দেখেছেন। রাতের আধারে আমাদের মুসলমান ভাইদের উপরে যেভাবে নির্বিচারে গুলি চালিয়েছে, সেখানেও তিনি থেমে থাকেননি। রাজনৈতিক দলের বিভিন্ন নেতাদেরকে হত্যা করা হয়েছে এবং আমি বলি বিএনপির একজন প্রভাবশালী নেতা সালাউদ্দিন কাদেরকে হত্যা করেছিল। এই হাসিনা তার রাজনীতির সাথে জড়িয়ে আছে শুধু প্রতিশোধ এবং রক্তাক্ত যে রাজনীতি, সেই রাজনীতি। এই হাসিনা এই দেশের মানুষের অধিকার নিয়ে গত 17 বছর খেলেছেন। এই হাসিনা জুলাই আন্দোলনে আমার 1400 শহীদ ভাইদের হত্যা করেছেন এবং 30,000+ ভাইকে পঙ্গুত্ব প্রদান করেছেন। এই হাসিনা এই দেশে আর রাজনীতি করার যে অধিকার ছিল, সেই অধিকার 5ই আগস্ট শেষ। এই দেশের ছাত্র জনতা 5ই আগস্ট হাসিনাকে ব্যান করে দিয়েছিল। এখন আমি সরকারকে বলবো, আওয়ামী লীগকে আপনারা এই দেশের জনগণের সেন্টিমেন্ট বোঝে, এই দেশের ছাত্র জনতার সেন্টিমেন্ট বোঝে, আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করুন।